মানুষের এটুকু বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই বাংলাদেশে। বাংলাদেশে গণতন্ত্র মানে হচ্ছে এখন বর্তমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া হতে পারেন। তিনি 1991 সালে যখন তিনি 90 সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন, বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন তিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন। তিনি মিডিয়াকে, গণমাধ্যমকে নির্মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতি থেকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 700 মানুষকে গুম করে ফেলা হয়েছে, আমাদের প্রায় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং করা হয়েছে। আজকে প্রায় 4000 আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলার সাজা দেওয়া হয়েছে। এখানে বসে আছে অনেকে যারা সাজাপ্রাপ্ত, অনেকেই আছেন যারা সাজাপ্রাপ্ত হয়েছেন। আজকে আমাদের ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে আছে। আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম পিন্টু, তাকে আজকে 15 বছর 16 বছর ধরে কারাগারে মিথ্যা মামলা আটক করা হয়েছে। উদ্বোধন বাবরকে আটক করা হয়েছে। এখন ইরাম সহ আরো অনেক নেতাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই বন্ধুগণ, উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ, গণতান্ত্রিকামী তরুণ যুবক, তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা। এবং করেছ তারা তাই। আজকে দেখুন কি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, 3টা নির্বাচন হয়ে গেছে। প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে। নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে। প্রথমে করেছে ভোটারহীন 154 জনকে আপনার নির্বাচিত ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে। আর সাথে তারা নির্বাচনের আগের রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা ভোট দিয়ে সেদিন আবার সরকার গঠন করেছে। আর এইবার যারা 24 তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি, তারা যখন প্রার্থী পায় না, নিজের মধ্যে প্রার্থী সৃষ্টি করে দামি ইলেকশন করেছে। বুঝলেন, এই হচ্ছে তাদের নমুনা। ওই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে সন্ন্যাস করে লেখা থাকবে। কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। আমরা জানি, বারবার করে আমরা পড়েছি, আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু হয় একবার দুইবার না। শেক্সপিয়ার তার কবিতার মধ্যে বলেছিলেন, cowards die many times before their death, but of all the wonders it seems to both strange that man should die of despair. ভয়ে মারা যায় কোন পৌরুষ নেই। ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে দেওয়া হচ্ছে একমাত্র কাজ। আজকে সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এবার আওয়ামী সরকার একটা দখলদারি সরকার। এরা পরবর্তী জনগণের কোন ম্যান্ডেট পায়নি। তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপর দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলার খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয়, সেই খাওয়ার থেকে অপর্যাপ্ত খাওয়ার, তার তেল, লবণ, চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে যে গুজরাট দুটি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না, শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবর কাগজে আপনারা দেখছেন, তাদের সরকারি কর্মকর্তারা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাসের আগে যখন দেখি
পুলিশ বাহিনী প্রধান সাবেক যারা হাজার হাজার কোটি টাকার মালিক, সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অফ ইন্ডিয়ার তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো একজন কর্মকর্তা সেও আপনার কিভাবে মালিক। এরকম সব পথ থেকে আরো যাওয়া হয়ে যাবে। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা লাগবর, যারা চুরি হতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই গভর্নমেন্টের হাতে, লুটেরাদের হাতে নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশের বেগম খালেদা, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাধ্য করার চিন্তা করতে হবে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। বন্ধুগণ, কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশের নেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বলতে পারি এই দেশের মানুষ কখনোই দেশের নেত্রীকে এভাবে অন্যায় হয় তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না। এটা আমাকে মনে রাখতে হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।